নমস্কার, আমি ময়ূক চক্রবর্তী। আমাদের ইউটিউব চ্যানেল কেল্লাফতে টিভিতে আমরা একটা নতুন অনুষ্ঠান নিয়ে আসছি। এই অনুষ্ঠানের আজকেই প্রথম পর্ব। আমাদের অনুষ্ঠানের নাম গানের গল্পে দেবব্রত। আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রী দেবব্রত সমাদ্দারকে। উনি দীর্ঘদিন গানের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেন এবং গান সংক্রান্ত তথ্য ওনার কাছে এত রয়েছে, যে কারণে আমরা ওনাকে আবদার করেছি বলা যায় যে আমাদের সঙ্গে সেগুলো ভাগাভাগি করতে, এবং আমরা সেই তথ্যগুলো এবং দেবব্রত বাবুকে আপনাদের সামনেও নিয়ে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দেবব্রত সমাদ্দার। নমস্কার। 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 আচ্ছা, গান নিয়ে আপনার চর্চা দীর্ঘদিনের আমরা জানি, এবং আপনার কাছে গান সংক্রান্ত এত তথ্য রয়েছে যেগুলো আমরা অবাক হই। যেগুলোতে গান নিয়ে চর্চা আপনার কিভাবে শুরু হলো? এটা বেশ অনেক পিছিয়ে যেতে হয়। বয়স তো আমার কম হলো না। অবসর নিয়েছি আমাদের বেসরকারি চাকরির থেকে বছর 2 হলো। ছোটবেলায় আমার জ্যাঠামশাই এসরাজ বাজাতেন, বেহালা বাজাচ্ছেন ছাদে বসে। তখনও আমি জানি না যে উনি বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ছাত্র ছিলেন। বিশ্বদেব বাবুর ছেলে আমার বাড়িতে প্রায় আসতো, জয়ন্ত বাবু। তো সেই সূত্রে আমার প্রথম গান সম্বন্ধে একটা কিছু ধারণা করা। মাকে দেখেছি হারমোনিয়াম বাজিয়ে গান করতে, কিন্তু আমার যেটা হয়েছে যে ওই পড়াশোনার চাপে আর ক্যারিয়ার গড়ব বলে তাতে আর অত সময় দিতে পারিনি। কিন্তু গানটা নিয়ে যা হয় বিভিন্নভাবে ওই আগ্রহটা রয়েই গেছে। তারপরে আমার বিবাহ সূত্রে মানে আমার শ্বশুরবাড়ির সূত্র তারাও ভীষণ গানে পারদর্শী, তাদের ব্যুৎপত্তি একবারে সন্দেহাতীত। তা সেই সূত্রে আমি একেবারে একটা ব্যতিক্রমী মানুষ হয়ে গেছি যে গান গাইতে পারি না বা বিরাট সঙ্গীতজ্ঞ নই। তাহলে একটা সোজা রাস্তা হচ্ছে ওই গান নিয়ে কিছু গবেষণা করা এবং সেখান থেকে কিছু ভালো মণিমুক্ত সংগ্রহ করে নেওয়া। এই না, এটা ভালো। আপনার যে মণিমুক্ত আপনি সংগ্রহ করেছেন তার কিছুটা আজকে আমরা পাবো। প্রথমে একটা জিনিস আমার মনে হচ্ছিল যখন আমরা এই আলোচনা শুরু করব, তখন থেকে ভাবছিলাম যে বাংলা গানে রামপ্রসাদী সুর, একদম কোট আনকোট যদি আমি বলি, রামপ্রসাদী সুর একটা বেশ বড় জায়গা নিয়ে আছে। তা আমার এই বিষয়টা যদি আপনি আমাকে একটু বলেন যে রামপ্রসাদী সুর আমরা আলাদা করে চিনব কিভাবে? এর কি কোনো আলাদা ধাঁচ বা আলাদা কোনো ধরন বা এরকম কোনো বিষয় আছে? হ্যাঁ, এই বিষয়টি খুবই আকর্ষণীয় বিষয়। এই নিয়ে আমার বেশ কিছু সময় গবেষণা হয়েছে। আসলে কি হয়েছে, আমরা আমাদের যে স্মরণকাল, এই স্মরণকালটা আমরা সাধারণত দেখি 100 বছর, 150 বছর, 200 বছর। রবীন্দ্রনাথের আমলটাকে যদি একটা আমল বলি, ওই 1870-72, তখন উনি বালক হয়ে কৈশোরে পড়ছেন, তার সময়টার আরও 100 বছর আগেও তো গান ছিল। বিদ্যাপতি ছিলেন, তা সেই সময়ও গান হতো। পাড়ায় বিভিন্ন জায়গায় জলসাতে বিভিন্ন লোকসঙ্গীত গাওয়া হতো। তো আমার মনে হয়েছে যে এখন আমরা যখন বড় হয়েছি রবীন্দ্রনাথের গান শুনে, নজরুলের গান শুনে, পঞ্চকবির গান শুনে, সেই সময় রবীন্দ্রনাথ বড় হয়েছেন কার গান শুনে? প্রশ্নটা উঠতেই পারে। তো রবীন্দ্রনাথ কিন্তু বড় হয়েছেন তখনকার আমলের বা তার যারা পূর্বপুরুষেরা ছিলেন অগ্রজ, তাদের গান শুনে। তাদের মধ্যে একজন হচ্ছেন রামপ্রসাদ। রামপ্রসাদ সেন, যদি আজকে একটু ইতিহাসে ফিরে যাই, রামপ্রসাদ সেন জন্মেছিলেন প্রায় 300 বছর আগে, মানে 300 বছর হয়ে গেল, 307-8 বছর হয়ে গেল। উনি আমাদের রাজা রামমোহন রায়ের থেকেও বড় ছিলেন। সেন মানে হচ্ছে আমাদের সেই বল্লাল সেন, লক্ষণ সেনের বংশ। বৈদ্য ব্রাহ্মণ বলা হয় সেন বংশে, রাইট? তা ওরা ছিলেন হচ্ছে আমাদের এই কলকাতা খুব দূরে নয়, এখন তো এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, ওই হালিশহর শহর আছে না, তো হালিশহরটা তখন নাম ছিল কুমারহট্ট। আচ্ছা। তো ওখানে এক আয়ুর্বেদ ব্রাহ্মণ, বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম রামকমল সেন খুব সম্ভবত ছিলেন। তো অল্প বয়সে বিয়ে হয়।
পত্নীর বয়সও তখন ওই নাবালিকা পত্নী যাকে বলে, সংসারে মন নেই। ধীরে ধীরে উনি সাধক হলেন, কুমারী দেবী মানে কুমারী কালীর পুজো আচ্ছা শুরু করলেন। খুব যে বেশ ঘটা করে সঙ্গীত শিখেছেন তা নয়। আচ্ছা, তো দেব দেবীর আরাধনাটাই মস্ত বড় ছিল, তবে গানের গলাটা ভারী মিষ্টি ছিল। তো ওই নিজেই গান লিখতেন, নিজেই সুর করতেন। তবে বারে বারে বলছি যেটা, যে ওই সঙ্গীতজ্ঞ বলে বলা যায় না। তা একবার মনে আছে যে রামপ্রসাদী সুরটা কোথা থেকে আসলো বলি। এই রামপ্রসাদী সুরে উনি ওই তখনকার গ্রামে গঞ্জে যা হয়, ওই জলের ধারে, নদীর ধারে, তখন নদীটা মানে হচ্ছে হুগলি নদী, তখন হুগলি, সব নদীকে আমরা গঙ্গা বলি, ওই গঙ্গা নদীর ধারে উনি ঘাটে বসে গান করছেন। তা সেই সময় সিরাজদৌল্লার আমল, তখনও কিন্তু আমাদের দেশ ইংরেজদের হাতে পরাধীন হয়নি, মানে পলাশির যুদ্ধ তখন হয়নি, 1757-রও আগে। তখন ওই গান শুনে ওই বজরাটা বোধহয় ধার দিয়ে যাচ্ছিল, তা সিরাজদৌল্লা ভারী খুশি, আচ্ছা, বজরা থামিয়ে নজরানা দিয়েছেন। একজন মুসলমান শাসক, তিনিও যে ওই গানের সুরটা ভালো লেগেছে কম নয়। তারপরে ওই আশেপাশে যা হয়, বিভিন্ন রাজা, বড় প্রজা, জমিদারেরা ভালো গান গাইলে কিন্তু লোকেরা ঠিক খোঁজ খবর পায়। কাছেই ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণনগরের। আচ্ছা, তা তার সভাতে উনি ডাক পেলেন, বেশ, এবং ডাক পেলেই সঙ্গে সঙ্গে গান লিখতে শুরু হলো, ফরমাইশি গান যাকে বলে। এবং সেই গান রাজারও ভালো লাগলো। রাজা ওনাকে 100 বিঘা জমি দান করলেন, আচ্ছা, কবিরঞ্জন উপাধি দিলেন, মানে এত ভালো লেগেছে। আচ্ছা, কিন্তু মাঝখানে কি হয়, আর্থিক অনটন তো থাকে, এদের আবার এক জায়গায় মন টেকে না। ওই আর্থিক অনটন হলো, ইতিমধ্যে পুত্র হয়েছে, পুত্রেরও বিয়ে হয়েছে, পুত্রবধূ হয়েছে। তো একটা বোধহয় বিত্তশালী কোনো পরিবারের একটা হিসাব রক্ষকের কাজ পেয়েছেন। তো সেখানে হিসাব রক্ষকের কাজ করতে করতে উনি ওই হিসাবের খাতাতে গান লেখেন। সেই গানটা খুব মজার, এবং সেই গানটাও সেই রামপ্রসাদী সুরেই, আচ্ছা, দে মা মায়ে তবিলদারি। আর তবিলদারি মানেই হচ্ছে যে ওই অ্যাকাউন্টেন্সির কাজ দিয়ে আমাকে। আচ্ছা, তো এই গানটি যখন লিখেছেন, ওই হিসাবের খাতায় পাশে সহকর্মীর নজরে পড়েছে, সহকর্মী নালিশ করে দিয়েছে বাবুকে। আচ্ছা, বাবু আবার সেইটা দেখে বাবুও মোহিত হয়ে গেছে, বলে তাই তুমি এত সুন্দর গান করো, তুমি গান লিখবে, তুমি আমার এই বাড়িতে আসবে, এই বাড়িতে সম্পত্তি দেখবে, অ্যাকাউন্টেন্সি দেখবে, এবং গানও লিখবে। আচ্ছা, এই করতে করতে উনি বেশ কিছু গান লিখলেন, বেশ, এবং গানের কথা সেই লালন ফকিরের মতন গানের কথাতেও বেশ জীবন দর্শন আছে। আচ্ছা, একটা গান ঠিক একই সুরে, সেই গানটা খুব সম্প্রতি বোধহয় একটা চলচ্চিত্রে ব্যবহার হয়েছে। আচ্ছা, সেটার গানটা হচ্ছে সেই বিখ্যাত গান, মন রে কৃষি কাজ জানো না। জীবন দর্শনটা এমন যে নিজের জীবনটাকে ফেলে রেখো না, প্রত্যেক দিন ভ্যালু অ্যাড করো। প্রত্যেক দিন ভ্যালু অ্যাড করলেই তোমার জীবনটা কিন্তু আরো উন্নত হবে, সমৃদ্ধ হবে। খুব দামি কথা। তা আমি যেটা বলছিলাম, এই রামপ্রসাদের সুর তিনি তো করে গেছেন, এই সুরে অনেক গান করেছেন, অনেক গান, কিছু প্যারোডিও অনেকে করেছেন। আচ্ছা, তো যখন রবি ঠাকুর বড় হচ্ছেন, তার গানেও কিন্তু এই গান এসছে, শুনেছেন, বিভিন্ন জায়গা থেকে গানটা এসছে। আসলে খুব লোকসঙ্গীতের গান, খুব সহজ সুর, ভাষাও খুব সহজ, ভাব খুব গভীর। তা লোকেদের সবসময় ইচ্ছে করে যে এটাকে আমরা প্রয়োগ করি, মানে অনুকরণ করি না, অনুসরণ করি। আচ্ছা, তো সেই জন্য উনি 2-3টে গান, আমার যেটা জানা 2-3 কেন 4-5টা গান করেছেন, এবং গানগুলি বিভিন্ন ভাবের। একটা ভাব হচ্ছে মাতৃবন্দনা, আত্মনিবেদন, বা একটা হচ্ছে দেশবন্দনা, আচ্ছা, ওই একই সুরে। মানে পঞ্চকবির গানই একটা একটা করে আমি বলছি যতটুকু সময়ে। যেটা সব থেকে দামি গান এবং সবার শোনা গান, আমরা মিলেছি আজ মায়ের ডাকে। এখানে মা হচ্ছেন দেশমাতৃকা, আচ্ছা, এটা সবার পরিচিত গান। আর একটা খুব ভালো গান, আত্মনিবেদনের গান, বয়স হলে সবারই মনে হয়, আমি শুধু রইনু বাকি। আচ্ছা, মা তুমি সবাইকেই তুলে নিয়ে গেছো, আমি শুধু রইনু বাকি। আরেকটি মজার গান আছে যে, প্রিয়ে তোমার ঢেকি হলে যেতাম বেঁচে। দ্বিজেন্দ্রলাল রায় সামান্য ছোট রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে, তিনিও কিন্তু একটা গান লিখে ফেললেন ঠিক রামপ্রসাদী সুরে। সেই গানটা হচ্ছে, আর কেন মা ডাকছো আমায়, এই তো এলাম কাছে।
এখানে মা কিন্তু সেই আবার আমাদের দেবী মা, হ্যাঁ, সেই মায়ের কাছে আমি একটু আদর চাইতে পারি, একটু বায়না করতে পারি। তারপরে বাকি রয়ে গেল আমাদের বড়দা হয়ে গেল, শেষদা, মেজদা হয়ে গেলে, এবার শেষদাতে আসি। শেষদা হচ্ছে রজনীকান্ত, জন্ম বোধহয় 4 বছর পরে, 1865। আচ্ছা, উনি লিখলেন, আমায় পাগল করবি কবে, মা আমায় পাগল করবি কবে, সেই একই সুর। তারপরে আসলেন অতুল প্রসাদ, 1871। আমি বলি যে বড়দা, মেজদা, শেষদা, এ ছোড়দা আচ্ছা, অতুল প্রসাদ। তো অতুল প্রসাদ লিখলেন, আর দে দে বলবো না তোরে, যা দিলি তুই কাঙাল রানী, তাই তো আবার নিলি হরে, হরে মানে হরিয়ে। হ্যাঁ, তো এটাও বেশ ইন্টারেস্টিং। আর শেষে আমাদের একদম রাঙাদা মানে হচ্ছেন নজরুল। আচ্ছা, সেই নজরুল অনেক ছোট, 1899-এ জন্মগ্রহণ করেছেন। তিনি শ্যামাসঙ্গীত লিখলেন, কত লিখেছেন। তিনি লিখলেন, লুকাবি মা কোথায় কালী, লুকাবি মা কোথায় কালী, আমার বিশ্বভুবন আধার করে, তোর রূপে মা সব ভুলালি। কি অসাধারণ কথা। এখানেই কিন্তু শেষ নয়, শেষে দেখা যাবে তার অনেক বছর পরে সত্যজিৎ রায়, আমাদের বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায় নিজে কথা লিখেছেন, আচ্ছা, সুরটা রামপ্রসাদী। সিনেমার, উনি কিন্তু খুব বেশি কথা লেখেননি গানের। আচ্ছা, ওনার গুপি বাঘার দুটো বইতে উনি কথা আর সুর দিয়েছেন, আচ্ছা, চিড়িয়াখানাতে দিয়েছেন, বেশ, তারও আগে দেবীতে দিয়েছেন, দেবী সিনেমায়। আচ্ছা, দেবী সিনেমাতে এই গানটা আছে, ইউটিউবে এখনো গানটা পাওয়া যায়। আচ্ছা, নিজের কথা, সুর রামপ্রসাদী। আচ্ছা, তার মানে রামপ্রসাদী সুর সত্যজিৎ রায়কেও প্রভাবিত করেছে, আকৃষ্ট করেছে। উনি কিন্তু চট করে কোনো আকৃষ্ট হওয়ার লোক নন। সেই কথাটাও খুব সুন্দর। এটা বলি আজকের মানে গল্পটা একটু শেষের দিকে নিয়ে যাই। উনি দেবীতে গানটা লিখেছেন, এবার তোরে চিনেছি মা। এই কথাগুলি না সব ওই 4-5 অক্ষরের একটাতে, তাতে এই সুরটা ধরে নেওয়া যায়। এবার তোরে চিনেছি মা, ও তোর মা মুখে কালী নামে কালী, ও মা তোর নামে কালী মুখে কালী, অন্তরে তোর নেই কালিমা। আচ্ছা, কালিমাটা হয়ে গেল তখন ওই স্টিগমা। হ্যাঁ, ভারী সুন্দর। মানে রামপ্রসাদী সুর এখনো তুমি দেখবে যে আমাদের এই অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে শ্যামা সঙ্গীত যখন বাজে বা শ্যামা পূজায়, এখনো কিন্তু রামপ্রসাদী সুর বাজে। হ্যাঁ, আমাদেরও আকৃষ্ট করে এই প্রজন্মে। ঠিক। 300 বছর আগেকার সুর আজকে আমাদেরও আকৃষ্ট করে। ঠিকই। আপনার কি মনে হয় যে বাঙালি কোনোদিন, যতদিন বাঙালি থাকবে আর কি, কোনোদিনই রামপ্রসাদী সুরের প্রভাব থেকে বেরোতে পারবে? আমার মনে হয় না। এবং বয়স বাড়লে তখন মনে হয় যে গুনগুন করে গানটা গায়। এটা কিন্তু আমার দাদুকেও দেখেছি, আমার বাবাকেও দেখেছি, ওই গুনগুন করে হ্যাঁ, একটা ভাব দর্শনে গভীর একটা গান গুনগুন করে গাইতে ইচ্ছে করে। মানে বাঙালির রক্তে বা আমাদের রক্তে ঢুকে গেছে এই রামপ্রসাদী সুর। একদম 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 ঠিক। বেশ, আজকে রামপ্রসাদী সুর নিয়ে শুনলাম বেশ কিছু কথা। আমরা আজকের আলোচনা এখানে শেষ করি। পরের পর্বে আমার আরও কিছু প্রশ্ন আছে, আমার মনে হয় দর্শকদেরও আরও কিছু জানার আছে, সেইগুলো নিয়ে আমরা আবার আলোচনায় বসবো। ধন্যবাদ। নমস্কার।